তো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে সোয়াবিন দিয়ে ডিমের একটা রেসিপি দেখাবো। তো সোয়াবিন আমরা ঝাল ঝোল মানে ভাজা অনেক রকমই তো খেয়েছি। তো আমি আজকে একটা তোমাদেরকে অন্য রকম রেসিপি করে দেখাবো। তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে সোয়াবিনটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে আমি এই মিক্সির মধ্যে একটু পেস্ট করে নিয়েছি। তো পেস্ট যখন করবে বন্ধুরা একবারই যেন সেই বেসনের মতো যেন হয়ে যায় না, একটু ছিবড়ে ছিবড়ে রেখে পেস্টটা করবে। তো এই যে আমি যেভাবে করেছি এইভাবে তোমরা পেস্টটা করে নেবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন, তোমরা যেমন নেবে তোমাদের যেমন লাগবে সেইভাবে নেবে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচো আর পেঁয়াজ কুচো দিয়ে দেবো, আর সামান্য একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু আমার পরিমাণ মতো নুন দিয়ে এবার আমি হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিয়ে এবার আমি এর মধ্যে দুটো ডিম, আমার তো যতটা রয়েছে আমার এটা দুটো ডিম দিলেই হবে। তোমরা যদি আরও বেশি করো 3টে দিতে পারো, কম করো 1টা দিতে পারো। তো আমার এটা দুটো ডিমের মধ্যেই হয়ে যাবে। তার জন্য আমি দুটো ডিম ভেঙে দিয়েছি, দিয়ে এই যে ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি। তোমরা এইভাবে ভালো করে মেখে নেবে। নিয়ে তারপর এই কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার তেলটা গরম হয়ে গেলে তখন এইভাবে দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে দেবে। হ্যাঁ, একটু চেপে চেপে দিয়ে এবার আমার মতো করে বড়া ভেজে নেবে। দেখবে এইভাবে করলে খেতে খুব টেস্ট, আমরা এইভাবেই করে খাই। তো আমি যেভাবে করে খাই সেইভাবেই তোমাদের দেখালাম। তো এই যে দিয়ে এবার এপিট ওপিট করে ভেজে নেবে, খুব মুচমুচো করে ভেজে নেবে। খুব যেন ইয়ে করো না, পুড়ে যেন না যায়, আঁচটা কমিয়ে দিয়ে একটু বাদামি বাদামি করে এই যে আমি যেভাবে ভাজছি এইভাবে, বেশি কালো করে করা যাবে না, এই যে হালকা হালকা করে বাদামি করে এইভাবে করে নিতে হবে। দিয়ে এইভাবে নিয়ে করে খাবে গরম গরম ভাতে, খুব ভালো লাগবে। দেবে ঠান্ডা শুধুও খাওয়া যাবে, তোমার চায়ের সাথে এমনিও খাওয়া যাবে, ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো।